এবার গাড়ি দুর্ঘটনায় মাশরাফি বিন মুর্তজার মৃত্যু। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। চলমান বিপিএলকে সামনে রেখে মাশরাফি বিন মুর্তজাকে দলে ভিড়িয়েছিল সিলেট স্ট্রাইকার্স, কিন্তু আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হওয়ার তোপের মুখে পড়েছেন এই ক্রিকেটার, যে কারণে বিপিএলে অংশ নিতে পারেননি মাশরাফি। এর মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে মারা গেছেন মাশরাফি বিন মুর্তজা। ভাইরাল হওয়া একটি ফটো কার্ডে দাবি করা হয় দুবাইতে মাশরাফি গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। তবে খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছে রিউমার স্ক্যানার টিম। তাদের অনুসন্ধান থেকে জানা যায় মাশরাফি মারা যাওয়ার দাবিটি সঠিক নয়, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফি দুবাই অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। মূলত গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জনসম্মুখে দেখা যায়নি সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে, যে কারণেই তাকে নিয়ে এই অপপ্রচার চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাশরাফি দেশে আছেন কিনা দেশের বাইরে আছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। অনেকেই বলছেন মাশরাফি দেশেই গা ঢাকা দিয়ে আছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর মাশরাফির নড়াইলের বাড়ি পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এভাবে বাড়ি পুড়িয়ে দেয় মর্মাহত হয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সে সময় অভিমান করে মাশরাফি বলেছিলেন তার জীবনের যত অর্জন সবকিছুই ওই বাড়িতেই ছিল, আজ সবকিছুই পুড়ে গেছে। ভিউয়ার্স, বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।